এ সিরিজের আরেকটা নতুন স্মার্টফোন A73 5G রিসেন্টলি লঞ্চ হয়ে গেল ফ্রম স্যামসাং। ওয়েল, কই দেখি। আর আমাদের কাছে চলে এসছে ডিভাইসটি। তাহলে কি করব? হয়ে যাক আনবক্সিং, ফার্স্ট ইমপ্রেশন আর রিভিউ স্যামসাং গ্যালাক্সি A73 5G। কি সঙ্গে আছেন তো? দিস ইজ স্যামসাং গ্যালাক্সি A73 5G। প্রথমেই বলে রাখি, স্মার্টফোনটির দাম 41,999 ইন্ডিয়াতে, বাট বাংলাদেশে অবশ্যই যাবে অফিসিয়ালি দাম মোটামুটি 46 থেকে 47,000 হবে। বাট ইন্ডিয়াতে যখন আপনি কিনতে যাবেন তখন আপনি একটা অফার পাবেন, 3,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক যদি ICICI ব্যাংক বা SBI কার্ড আপনার কাছে থাকে। তাহলে দামটি দাঁড়াচ্ছে 38,999। ওয়েল, আমাদের কাছে যে কালারটি রয়েছে ওটা হলো অসাম মিন্ট। বাই দ্য ওয়ে, আপনারা 3টে কালারে এই স্মার্টফোনটি পাবেন, অসাম ব্ল্যাক, অসাম হোয়াইট অ্যান্ড অসাম মিন্ট। আমার তো ভালো লাগছে অসাম মিন্ট কালারটা, রিয়েলি ইটস অসাম। এবং এই স্মার্টফোনটি ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারিয়েশনে আছে, যেমন নাম্বার 1 8GB 128GB আর 8GB 256GB। আমাদের কাছে যে ভ্যারিয়েন্টটি রয়েছে ওটা 8GB 128GB। কি আনবক্সিং দেখা হয়ে গেল তো? হ্যাঁ, ওই অ্যাজ ইউজুয়াল, মানে বাক্সটা ছোট্ট আর তার ভেতরে চার্জার নেই। বাই দ্য ওয়ে, আপনি চার্জারটা কিনতে পারেন 25 ওয়াটের, অথবা আপনার বাড়িতে যদি পুরনো কোনো যে চার্জার থাকে 25 ওয়াট বা তার উপরে, তাহলে একদম আরামসে হাসতে হাসতে চার্জ দিয়ে দিতে পারেন। আর এই স্মার্টফোনটির বাক্সের ভেতরে আমরা কিছু ভালোবাসার প্রেমপত্র পাচ্ছি স্যামসাংয়ের পক্ষ থেকে, সঙ্গে USB ওই যে টাইপ সি টু টাইপ সি ডেটা কেবল বলে না, ওইটা পাচ্ছি, আর সিম ইজেকশন টুল পাচ্ছি। নাও, ফোনটি আমার হাতে, সারা রাত ভেবেছি গতকাল রাতে, বাহ এত সুন্দর ডিজাইন কি করে বানালো স্যামসাং। ইদানিং স্যামসাং খুব ভালোই কাজ করছে, মানে অ্যাটলিস্ট বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে। ওয়েল, স্মার্টফোনটি হাতে নিলাম, মনে হলো হালকা, তারপর এটার ওয়েট দেখলাম 181 গ্রাম, বা ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো লেগেছে স্যামসাংয়ের। এবং স্মার্টফোনটি দুর্ধর্ষ পাতলা, কারণ 7.5 mm এর থিকনেস। আচ্ছা, বিল্ড কোয়ালিটি আপনারা দেখুন তো কেমন লাগছে আপনাদের, ম্যাট ফিনিশে দেওয়া হয়েছে। আর স্মার্টফোনটিতে যে ক্যামেরা লেআউট ওটা একটু হালকা রেজ হয়ে আছে, এটা নতুন ডিজাইন ফলো করছে স্যামসাং। ওয়েল, স্যামসাং ভালো কাজ করছো। আর আরেকটা কথা, এটার জন্য দেখতেও খুব ভালো লাগছে, পেছনে কোয়াড ক্যামেরা, আর এইখানটাই আমরা পলিকার্বনেট পাচ্ছি, যদিও প্লাস্টিক ডিজাইন বলে স্যামসাং, তবে সাইডের যে ফ্রেমটা ওটা পলিকার্বনেটের, দেখতে ভালো লেগেছে। কেন? কারণ কালারটা সেম ব্যাক প্যানেলের তুলনায়, এবং এখানে একটু গ্লসি ফিনিশিংয়ে আমরা পাচ্ছি। ওয়েল, একবার লুক দেখে নিই, ওভারলুক এই স্মার্টফোনটির। তো ওপরে যদি দেখি তাহলে এবার সিম ট্রে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই সিম ট্রেতে আপনি মাইক্রো SD কার্ডও ব্যবহার করতে পারবেন। তার সঙ্গে আমরা একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি। নাও আমরা একদম নিচে চলে যাই, আরেকটা মেইন মাইক্রোফোন পাচ্ছি, USB টাইপ সি পোর্ট পাচ্ছি, আর একটা স্পিকার। তবে হ্যাঁ, এইটা সিঙ্গেল স্পিকার না, ডুয়াল স্পিকার আছে। ওই যে মাইক্রো কি বলছি তাই না, ওই যে আপনাদের যে এয়ারপিসটা ওটাই কাজ করবে ডুয়াল স্পিকার হিসাবে। বাই দ্য ওয়ে, আমরা যদি রাইট সাইডে যাই, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন অ্যান্ড পাওয়ার বাটন, আর লেফট সাইডে কিছু নাই গো, একদম ফাঁকা। আচ্ছা, কিছু নাই আমারও, তাই আপনারা আমাকে অনেক কিছুই দিতে পারেন। কি দিবেন? সাবস্ক্রাইব করুন, ভালোবাসুন, লাইক করুন। আর এই ভিডিওর লাইক টার্গেট 1000, মানে A73কে আপনারা কতটা পছন্দ করছেন ওটা এই লাইকের মাধ্যমে বুঝে যাবো। আর হ্যাঁ, কমেন্টস করবেন, আর আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আপনাদের গ্রুপ, ফেসবুক গ্রুপ, আসেননি দাওয়াত রইল, চলে আসুন। আচ্ছা, এইবার এই স্মার্টফোনটার আরেকটা দারুণ ব্যাপার, IP67 সার্টিফাইড, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট। তাহলে কি হবে কেসটা হলো 1 মিনিট ফ্রেশ ওয়াটারে আপনি চুবিয়ে রাখলে কিচ্ছু হবে না 30 মিনিট পর্যন্ত। বাই দ্য ওয়ে, করতে যাবিনি বা কেন, এত দামি স্মার্টফোন। আর হ্যাঁ, এই স্মার্টফোনটাতে আমরা দারুণ লেগেছে আমাদের যেটা, সেটা হলো এর বিল্ড কোয়ালিটি, ডিজাইন তো ভালো লাগলো। আচ্ছা, আমরা স্মার্টফোনে বেশিরভাগ সময় কাটে কিসে বলুন তো? ইয়েস, ডিসপ্লে। তো এই স্মার্টফোনটিতে ডিসপ্লে দেওয়া হয়েছে সুপার। এবার আপনি বলবেন কি দাদা, সুপার অ্যামোলেড প্লাস। নাও দ্য কোয়েশ্চেন, ও দাদা সুপার অ্যামোলেড প্লাস এসব কি? হ্যাঁ, মানে সুপার অ্যামোলেড প্লাস 30% আরও পাতলা, আরও থিনার কম্পেয়ার টু সুপার অ্যামোলেড। আর এখানে এজ টু এজ ডিসপ্লে দেওয়া হয়েছে, মানে দেখুন তো পাঞ্চলটা কতটা সূক্ষ্ম, কতটা ছোট। আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট দেখছিলাম গতকাল রাতে, এবং বেশ ভালোই লাগছিল গো, কারণ মানে বেজেলসগুলো বোঝাই যাচ্ছে না এবং ফুল ডিসপ্লে মনে হচ্ছে। আর এখানে সুপার অ্যামোলেড প্লাসের সঙ্গে HDR10 এর সাপোর্ট রয়েছে। আর একটা কথা বলি, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে। তো না করবো না, অনেক দামি ফোন তো
তো এখানে স্ক্র্যাচ ফ্যাচ আসবে না এবং পড়ে গেলে ব্র্যান্ড বলছে কিচ্ছু হবে না, ফেলবেন কেন এত দামি স্মার্টফোন। আচ্ছা, এই স্মার্টফোনটায় আরেকটা জিনিস, সেটা হলো 120 হার্টসের রিফ্রেশ রেট, পকা পক কাজ করছে, পকা পক, মানে উঠছে আর নামছে, উঠছে আর নামছে, মানে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপসগুলো যখন আমরা হাসছে, অ্যাপসগুলো যখন আমরা খুলেছি ওপেন, মানে দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছে। আর জানেন তো স্ক্রলিং করতে গিয়ে কতটা কাজে লাগে 120 হার্টস। আর তার সঙ্গে এখানে আরেকটা নতুন টেকনোলজি, স্যামসাং বলছে যে এখানে ইমপ্রুভ ইমেজ কোয়ালিটি আছে উইথ নিউ এপি অ্যান্ড এলসিই এই টেকনোলজির মাধ্যমে। তো সুপার ব্যাপার, সুপার অ্যামোলেড প্লাস এইসব। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে কাকা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু দারুণ কাজ করছে, একদম আনলক। আরেকবার দেখি, আনলক, আরেকবার দেখবেন, আনলক। এবার বললেন ফেস আনলক, দেখি, খুল, আনলক, খুল, খুলে আনলক। তো এখানটায় আমাদের ফেস আনলক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটোই দুর্ধর্ষ কাজ করেছে। নাও এইখানে আমরা কি বললাম যে এটা একটি 5G স্মার্টফোন বলে নিব ভাই। যাই হোক, 5G স্মার্টফোন, এটা এখানে 9টা 5G ব্যান্ড সাপোর্ট করছে। কটা? 9টা। এবং এই স্মার্টফোনটায় আমরা দুটো ভ্যারিয়েন্ট পাচ্ছি, 8GB আর 256GB 128GB। এবার এখানে LPDDR4X র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ। এবার এটার জন্য কি হবে, দুর্ধর্ষভাবে যে আপনার অ্যাপগুলো ওগুলো কাজ করবে, স্টোরেজ স্পিডটা আপনি দারুণ পাবেন। আমরা স্টোরেজ স্পিড টেস্ট করেছি, অসাধারণ। বাই দ্য ওয়ে ফুল রিভিউ আসবে গো দাদা, ফুল রিভিউ আসবে, এটা আমার ফার্স্ট ইমপ্রেশন আর ছোট্ট রিভিউ। তো এবার কথা হলো এইখানটায় আরেকটা টেকনোলজি ইউজ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে র্যাম প্লাস অ্যান্ড লিকুইড কুলিং টেকনোলজি, মানে আপ টু 16GB পর্যন্ত এটা এনহ্যান্স করবে, এক্সটেন্ড করবে। কোথা থেকে বাড়তি দিবে নাকি? না গো, স্যামসাং এখান থেকে স্টোরেজ থেকে নিয়ে আপনাকে 16GB পর্যন্ত একদম এক্সটেন্ড করবে র্যামটাকে। ওটা কিন্তু বুস্ট টেকনোলজি, আপনি বুঝতে পারবেন যখন গেম টেম খেলবেন, পাওয়ার স্মুথ। আচ্ছা, এইবার হলো ব্যাপারটা যে আমরা এই স্মার্টফোনটায় 2.5G কানেক্টিভিটি পাচ্ছি। ওয়া যখন আপনি দারুণভাবে স্পিড দিবেন, দেখবেন মানে নেটওয়ার্কে, তখন কিন্তু দুর্ধর্ষ কাজ করবে। এই তো আমরা মানে অন্যান্য ফোনে যেখানে দেখা যাচ্ছে দুটো নেটওয়ার্ক, এখানে ভাই পুরো নেটওয়ার্ক, এটা একটা ভালো ব্যাপার। এবং 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্টও রয়েছে। তো এবার আপনারা বলবেন যে দাদা প্রসেসর কী দেওয়া হয়েছে? ওই তো কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G। ওহ, কি পারফরমেন্স বলুন তো। এবং এই প্রসেসরটা আমি নিজে ইউজ করেছি, মানে M52-তে অসাধারণ পারফরমেন্স আজ পর্যন্ত। এবং এটি একটি 6nm টেকনোলজির প্রসেসর। এবার দেখুন 6nm মানে ন্যানোমিটার, যত কম পারফরমেন্স তত বেশি অপটিমাইজেশন তত বেশি। তো এখানটায় ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে, ভালো পারফরমেন্স দেবে, অপটিমাইজড আপনাকে পারফরমেন্স দেবে। এবার এই স্মার্টফোনটাতে যে জিপিইউ Adreno 642L, তার জন্য এখানে পারফরমেন্স গেমিংয়ে দুর্ধর্ষ, গ্রাফিক্সে দুর্ধর্ষ। তো আমরা BGMI খেলেছি, BGMI খেলতে গিয়ে দেখলাম গ্রাফিক্স পকাপকভাবে এখানে চলছে। কেন না, গ্রাফিক্সে কোনো আমরা জিটারিং পাইনি। আর যখন গেম খেলছি তখনও একদম কোনো ল্যাগিনেস বা শাটার স্পিড মানে ল্যাগ যেটা সেটা পাইনি। দুর্ধর্ষ কাজ করছে। এবং আপনারা হাই সেটিংসেও এখানে খেলতে পারবেন। অনেকক্ষণ খেলার পর দেখলাম একটু ক্যামেরার ওখানে গরম হয়েছে, তারপর আবার পক করে নেমে গেল। কি গরম গো দাদা? তো কেন না, এখানে লিকুইড কুলিং টেকনোলজি এবং ভেপার চেম্বার যেটা ওটা ইউজ করা হয়েছে, ওটা একসঙ্গে কাজ করছে, পকাম করে দারুণ পারফরমেন্স দিচ্ছে। তো একটাই কথা বলবো, পারফরমেন্সের জন্য, হেভি অ্যাপসের জন্য এই ফোনটা দুর্ধর্ষ, আমি রেকমেন্ড করতে পারি। মানে পারফরমেন্সের জন্য দুর্ধর্ষ। তো আপনি যদি হেভি ইউজার হন তাও কোনো প্রবলেম নাই, বিভিন্ন অ্যাপ আপনি কাজ করুন, হেভি অ্যাপ কাজ করুন, ইভেন কাইন মাস্টারে, তো কোনো অসুবিধা হবে না। তো এখানটায় প্রত্যেকটা অ্যাপস কিন্তু মেমোরিতে রাখছে। তো পারফরমেন্স এক কথায় দুর্ধর্ষ। এবার আমরা কথা বলে নিই একটু ক্যামেরা সম্পর্কে। ক্যামেরা কা বাপ স্যামসাং A73 5G, 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, যেখানে OIS রয়েছে আর VDIS রয়েছে, মানে EIS গো। আর তারপর 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, 5 মেগাপিক্সেলের ডেপথ, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার এই যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানটায় আমরা 3x হাইব্রিড জুম বা অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছি, এবং একই সাথে আমরা ওয়াইসের জন্য লো লাইটে দুর্ধর্ষ পিকচার কোয়ালিটি পাচ্ছি। আমি ছুটেছি, পাগলের মতন ছুটেছি এই ক্যামেরাটা নিয়ে, মানে নড়ছে না, একদম স্টেবল। তো এখানে ভিডিও রেকর্ডিং 4K দুটো ক্যামেরা দিয়েই করেছি, ফ্রন্ট অ্যান্ড রিয়ার, দুর্ধর্ষ। এবং প্রত্যেকটি ইমেজ কোয়ালিটি আমরা দেখেছি আউটডোর ইনডোরে অসাধারণ।
এবং তার জন্য আমাদের ভালো লেগেছে যে এখানে কালার্সগুলো পাঞ্চি এবং একই সাথে যেটার জন্য আমি আপনাদের বলবো যে এর ডাইনামিক রেঞ্জ ওটাও দুর্ধর্ষ। আর যখন আমরা পোর্ট্রেট মোডে পিকচার নিয়েছি লাইক ডিএসএলআর, আর এর ম্যাক্রো সেন্সারও দারুণ, আল্ট্রা ওয়াইড 12 মেগাপিক্সেলের বেশ ভালো, সফট ইমেজ আমরা পাইনি, দুর্ধর্ষভাবে কাজ করেছে। না 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও কিন্তু দুর্ধর্ষ, মানে ইনডোরে তো ভালোই করেছে, আউটডোরে মানে অসাধারণ, এবং এর এজ ডিটেকশনটাও খুব ভালো। তো ক্যামেরা বিস্ট ভাই এটা। আরেকটা কথা বলবো, এখানে দুটি ফিচার দেওয়া হয়েছে, ফটো রিমাস্টার আর অবজেক্ট ইরেজার। ফটো রিমাস্টার কি আপনার পুরনো ফটোকে নতুন করে দেবে, আর অবজেক্ট ইরেজার আপনি চাইছেন ওই অবাঞ্ছিত ছেলেটা আমার পেছনে, আপনি চান না ওকে ইরেজ করে দিন, এটা একটা বড় ব্যাপার, রিভিউ আপনাদের সব দেখাবো। এইবার এই স্মার্টফোনটিতে ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে এবং ডুয়াল স্পিকারের পারফরমেন্স দেখুন কেমন। তো প্রথমেই বলি দুটো স্পিকারই ভালো এবং লাউড আছে এবং বেস খুব সুন্দর পক পড়ছে, আর যে ট্রেবল সেটা টক পড়ছে। তো এখানে কোনো অসুবিধা হবে না, দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটি, ডলবি সারাউন্ড সাউন্ড আছে, একদম পক সিনেমা দেখুন আর চকাচক, আপনার মন একদম হিট হয়ে যাবে। এইবার হলো এখানে One UI 4.1 দেওয়া হয়েছে, যার জন্য 3.5 জ্যাক নাই, তো আপনাকে কানেক্টার দিয়ে করতে হবে। আর এইখানটায় যার জন্য আপনি ভালোবাসবেন সেটা হলো ভাই সিকিউর ফোল্ডার, সব কিছু সিকিউর, আপনার প্রাইভেট লাইফ, আপনার পার্সোনাল লাইফ, প্রাইভেট আর পার্সোনাল তো একই, তো এই জিনিসগুলো একদম সিকিউর থাকবে। নক সিকিউরিটির জন্য আপনি সিকিউরিটি একটা এক্সট্রা লেভেলে পাবে, যেখানে মাইক্রোফোন এবং ক্যামেরা ইউজ করবে, কে ইউজ করছে, কেন ইউজ করছে, ওগুলো বিলে দিবে আপনাকে, আপনি চাইলে দিবেন না কখনো। এবং এই স্মার্টফোনটাতে আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, স্যামসাং পে, যেটাতে আপনি NFC পাচ্ছেন, পেমেন্ট করুন টক আর টাকা ঢুকবে পক। এবং এই স্মার্টফোনটার আরেকটা জিনিস আপনাদের ভালো লাগবে, সবই তো ভালো লাগছে, আরেকটা জিনিস ভালো লাগবে, সেটা হলো এই স্মার্টফোনটায় আপনারা গ্যালারিকে কাস্টমাইজ করতে পারবেন এবং One UI এর জন্য আপনারা ওয়ালপেপারকে, অ্যান্ড্রয়েড 12 রয়েছে এতে, ব্যাটারি 5000 mAh ব্যাটারি পক করে আপনার 2 দিন টেনে দেবে। যদি আপনি হেভি ইউজার হন তাহলে পক করে 1.5 দিন নামিয়ে দেবে। আর এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জার পক করে 30 মিনিটে আপনার এখানটায় চার্জ করে দেবে প্রায় 40%-এর ওপর। তো এই জিনিসগুলো খুবই ভালো, তাই তো? এইবার কথা হলো যে এই স্মার্টফোনটার যে আপডেট স্যামসাং ভালো করছে। স্যামসাং কি করছে? স্যামসাং 4 বছরের জন্য টক করে আপডেট দিচ্ছে মেজর, আর পক করে 5 বছরের জন্য একদম সিকিউরিটি প্যাচ আপডেট দিচ্ছে। তো এই জিনিসগুলো দুর্ধর্ষ। তো এবার কথা হলো দাদা স্মার্টফোনটাকে লিবো না অত বুঝি না ভাই। A73 5G দেখুন, প্রসেসর দুর্ধর্ষ, পারফরমেন্স ভালো, ডিসপ্লে ভালো, এবং কন্টেন্ট যখন দেখেছি অ্যামোলেডে, সুপার অ্যামোলেড প্লাসে, ও হো মন জুড়িয়ে গেছে। White/L1 আছে, অ্যামাজন, নেটফ্লিক্স, দুর্ধর্ষ। তো ক্যামেরা বিস্ট, পারফরমেন্স বিস্ট, ডিসপ্লে বিস্ট, সাউন্ড বিস্ট, সব কিছু মিলে এই ফোনটা এবার স্যামসাং A73 5G দুর্ধর্ষ করেছে। তবে এখানে 3.5 জ্যাক থাকলে আর একটু মন ভরে যেত, আর কি বলবো, মানে চার্জারটা থাকলে আর একটু ভালো লাগতো। এই জিনিসগুলো তো রয়েছে। তো ফুল রিভিউয়ে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করব। ততক্ষণের জন্য ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, পক করে সাবস্ক্রাইবটা করে দিন। ধন্যবাদ।